জি, আপনাকে যে একটু আগে একজন কথা বলে গেল যে আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আপনি কি মানে কোনোভাবে হেদায়েত প্রাপ্ত হবেন? বললাম তো সেটা তো আল্লাহর উপরে নির্ভরশীল যে আল্লাহ মানুষকে আ সৃষ্টি করার সময়ই ইসলাম অনুসারে সৃষ্টি করার সময় তার তাকদির নির্ধারণ করে রাখছে। এবং শুধু যে নির্ধারণ করে রাখছে তাই না, সে মানুষকে দিয়ে সেই কাজগুলা করায়ও নিচ্ছে এবং মানুষের বুদ্ধিমত্তাও আল্লাহ যতটুক চাইছে মানুষকে ততটুক বুদ্ধিমত্তা দিছে। এই জিনিসগুলার আলোকে মনে করেন আমাকে একটু কম বুদ্ধি দিছে। এই কারণে আমি ইসলাম যে সত্য এটা আমি বুঝতে পারতেছি না। আমার মাথায় ঢুকতেছে না। মনে করেন তর্কের খাতিরে ধইরা নেন যে আমাকে বুদ্ধি-শুদ্ধি দিছে কম আল্লাহ। যেমন আপনাকে আমি হাদিসটা দেখাই। হাদিসটা দেখে আপনি একটু বলেন দেখেন। এই হাদিসটা দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, তাসজিহ? দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। মিশকাত শরীফের একটা সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে ইবনু উমর হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "প্রত্যেকটা জিনিসই আল্লাহর কদর, তাকদির, ভাগ্য অনুযায়ী রয়েছে। এমনকি নির্বুদ্ধিতা ও বিচক্ষণতাও। এমনকি নির্বুদ্ধিতা ও বিচক্ষণতাও। এটাও বিচক্ষণ। তাকদির অনুসারে হয়।" তাই না ভাই? হুম, হুম। তাহলে আমাকে মনে করেন যদি মানে ইসলাম যে সত্য এটা বোঝার মতো বুদ্ধি আমার মনে করেন দেয় নাই, হ্যাঁ? এইটা না দিলে আমি কেমনে ঈমান আনবো? কন তো ভাই এটা তো আমার পক্ষে আচ্ছা তাজদি আপনি তো চলে গেলেন। জি, আমার ব্রাউজার কেটে গেছিল। সরি, ব্রাউজার কেটে গেছিল। আচ্ছা, আচ্ছা সরি। আবার আসছেন। দেখেন এইখানে এই হাদিসটাতে কি পড়ে কি বোঝা যাচ্ছে ভাই? মানুষের নির্বুদ্ধিতা মানে বুদ্ধিশুদ্ধি এটা হচ্ছে আল্লাহ পাক আগে থেকে লিখে রাখলে ততটুক বুদ্ধি আমি পাবো। এর থেকে বেশি বুদ্ধি তো আমি পাবো না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমারে মনে করেন বুদ্ধি দেয় নাই আল্লাহ। ইসলাম যে সত্য, কোরআন যে কত সত্য, মহা সত্য এটা বোঝার বুদ্ধি আমারে দিতেছে না। এটা বুদ্ধিটা না দিলে আমি কেমনে বুঝবো ভাই? আমি তো মানে মিথ্যা ভাবে আমি বলতে পারি যে আমি না সত্যটা না বুঝেও আমি বলতে পারি যে ঠিকই আছে, ঠিক আছে। ওইটা বললে তো এটা একটা প্রতারণা হবে, তাই না? আমি তো বুঝতেছি না যে এটা সত্য। তাইলে আমি বলবো কেমনে? আমার পক্ষে তো বলা সম্ভব না। আমার তো এটুক বুঝতেছি তো আমি না যে এটা যে সত্য এটাই আমি বুঝতেছি না। তাইলে আমি কিভাবে বলবো? এই হাদিসটা আপনাকে আমি দেখালাম। কারণ হচ্ছে এখানে বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তা আল্লাহই নির্ধারণ করে এটা বোঝাবার জন্য। এবার আপনাকে আমি এই হাদিসটা একটু দেখাই। এটা দেখেন। এই হাদিসটা কি আপনি আমাদেরকে একটু পড়ে শোনাবেন ভাই? শুরু থেকে পড়তে হবে? আপনি ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু এখান থেকে পড়েন। আচ্ছা, এই যে আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন, বর্ণনাকারী বলেন, আয়াত পড়েছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রশ্ন করতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করছি। এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। আচ্ছা। আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এলে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, জাহান্নামের উপযোগী কাজ করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসী কাজই করিয়ে নেন। শেষে যে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তার দ্বারা জাহান্নামীদের কাজই করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা একটু আমাদেরকে বুঝায় দেন তো হাদিসটাতে কি বলা আছে? আ মানে এই হাদিসটা পড়ে যা বুঝলাম যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সৃষ্টি করার পর মানে স্বীয় ডান হাতে তার পিঠ। আচ্ছা, এখানে তো আমি একটা কথা, এই স্বীয় ডান হাতে পিঠ বুলিয়ে এটা কি হাদিস? মানে সহিহ হাদিস পুরোটাই? মানে এটা কোন পুরাটাই সহিহ হাদিস। ওই পিঠ বুলানো শব্দটা বাদে পুরাটাই সহিহ হাদিস। পিঠ বুলানো আচ্ছা, শব্দটা নিয়ে আচ্ছা, আলেমদের এখানে ভিতরে একটু এখানে কথা বোঝা যাচ্ছে যে কথাটা শুনে নেন, হ্যাঁ, কথাটা একটু শুনে নেন। পিঠ বুলানো এই শব্দটা নিয়ে আলেমদের ভিতরে কিছু মতবিরোধ আছে যে এই শব্দটা ওই মূল হাদিসের ভিতরে মতনের ভিতরে আছে নাকি নাই। এইটা নিয়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানী বলছে যে এই শব্দটা নিয়ে কিছুটা সমস্যা আছে। কারণ এই শব্দটা হয়তো যে রাবি সে হয়তো ভুলে বলছে, এরকমও হইতে পারে ভুলে বলছে বা এক্সট্রা বলছে এটা হয়তো ছিল না। কিন্তু এই পিঠ বুলানোটা শব্দটা বাদ দিয়ে পুরা হাদিসটা একটা সহিহ হাদিস। এটা নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ গ্রেডিং দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস।
আ এই হাদিসে যেই বিষয়টা বলা আছে আপনি একটু মূল বিষয়টা আমাদেরকে একটু বাংলায় বুঝায় বলেন। হ্যাঁ, বলতেছি। এই হাদিসে বলা আছে যে মানে আদম আলাইহিস সালামের থেকে একদল সন্তান যারা হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করছে এবং তাদেরকে জান্নাতের কাজই করে নিবে। আর একদলকে জাহান্নামের জন্য সৃষ্টি করছে তাদেরকে জাহান্নামের কাজই করিয়ে নিবে। করিয়ে নিবে মানে কি? মানে মনে করেন আ আমি মনে করেন প্রতিদিন লাইভ করে আল্লাহ এবং তার নবীকে মানে খুবই নোংরা ভাষায় গালিগালাজ করতেছি। এটা তো জাহান্নামীদের কাজ নাকি? হ্যাঁ। এই কাজটা কি আমি করতেছি নাকি আমাকে দিয়ে কেউ করায় নিচ্ছে? এত বড় কোয়েশ্চেন আসলে আমি এত সংক্ষিপ্ত হাদিসে পড়ে বলতে পারব না। বাট এই এই হাদিস স অনুযায়ী এটা তো এই সংক্ষিপ্ত হাদিস না তো ভাই। এটা তো এখানে হাদিসে তো পরিষ্কার বলা আছে এই জিনিসটা। হ্যাঁ, আমি এই কথায় আসতেছি। আমাকে একটু বলতে দেন। তো সেই কথা অনুযায়ী তো হচ্ছে যে আপনাকে জাহান্নামের জন্যই সৃষ্টি করা হয়েছে। এজন্য আপনি জাহান্নামের কাজই করতেছেন। আ জাহান্নামের কাজ আমি করতেছি নাকি আমাকে দিয়ে কেউ করায় নিচ্ছে? আমি সেটা জিজ্ঞেস করেছি। আ করিয়ে নেন যেহেতু বলছে তাহলে করিয়ে নিচ্ছে। আমাকে দিয়ে কে করায় নিচ্ছে? আল্লাহ করিয়ে নিচ্ছে। মানে তাইলে আ আ মানে আমাকে দিয়ে যদি আল্লাহ যদি আমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করছে এবং আমাকে দিয়ে যদি জাহান্নামীদের কাজ করিয়ে নেয় এবং আপনাকে যদি আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করে থাকে এবং আপনাকে দিয়ে জান্নাতবাসীদের কাজ করিয়ে নেয় মানে আপনাকে দিয়ে নামাজ রোজা করায়, আ মানে হজ-টজ করায়, ভালো পথে রাখে আরকি ইসলামের পথে রাখে, জিহাদের পথে রাখে। তাহলে তো আপনাকে দিয়ে আল্লাহ পাক করায় নিচ্ছে। এটা তো আপনার ক্রেডিট না। এটা তো আল্লাহ পাক আপনাকে দিয়ে আগে থেকে আপনাকে জান্নাতের জন্য সৃষ্টি করছে দেখে আপনাকে দিয়ে ওই জান্নাতবাসীদের কাজই করিয়ে নিচ্ছে। তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে আপনারও তো ক্রেডিট না, আমারও তো ফল্ট না। তাহলে আমাকে দিয়ে করায় নিয়ে আমাকে জাহান্নামে দিচ্ছে জিনিসটা কেমন হইলো ভাই? এটা তো আমি বুঝলাম না। আমাকে একটু বুঝান তো ভাই। এটা তো আমি নিজেও এটার সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারতেছি না। আপনাকে আমি কি বলব? আচ্ছা। তাইলে তো পুরা দেখা যাচ্ছে যে এই যে আ আমাকে যে এর আগের ব্যক্তি এসে বলল, "আল্লাহ আপনাকে হেদায়েত দেন।" হেদায়েতটা তো আল্লাহর উপরে নির্ভর করতেছে। আল্লাহ তো আমাকে যদি হেদায়েত না আমাকে দিয়ে যদি জান্নাতীদের কাজ না করায় আল্লাহ পাক, হেদায়েতের কাজ না করায় আল্লাহ পাক, তাইলে আমি কিভাবে করতে পারি? এটা তো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে দিয়ে মানে আপনি যখন আ সাপোজ ধরেন আপনি হেদায়েতের পথে আসলেন। ধরেন আপনি আপনি ধরেন যুক্তির খাতিরে বলেন যাই বলেন ধরে নিলাম আপনি হেদায়েতের পথে আসলেন। তাহলে এর মানে হচ্ছে আল্লাহই আপনাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছিল। এর জন্য আপনি জান্নাতের কাজ করে দেন হচ্ছে হেদায়েত প্রাপ্ত হবেন, তাই তো? ইয়েস, ইয়েস। হ্যাঁ, আমি যদি কখনো হেদায়েতের পথে আসি, তার মানে আল্লাহ ওই সৃষ্টির আদিতে আমার ওই যে ডাইন পাশে যেটিরে রুহ রাখছিল জান্নাতের জন্য উডের ভিতরে আমারে রাখছিল। ওই অনুসারে আমারে দিয়া অনেক জীবন পর্যন্ত গালিগালাজ করাইয়া শেষে গিয়ে আবার আমারে দিয়ে ভালো কাজ করাইছে। এইটারও হাদিস আছে ভাই। এইটাও আবার হ্যাঁ, হ্যাঁ। হাদিস আছে। এরকম তো অনেক আছে যে আ একটা মানুষ পূর্বে অনেক পাপে লিপ্ত ছিল। দেন হচ্ছে হেদায়েত প্রাপ্ত হইছে এবং সে জান্নাতেও যাবে। এরকম তো অনেক রেফারেন্স পাওয়া যাবে খুঁজলে। হ্যাঁ, মানে একদম ১ বিঘাত পর্যন্ত জাহান্নামের পথে মানে প্রায় গেছিল গা। শেষ মুহূর্তে গিয়ে একটা জান্নাতি কাজ করে সে জান্নাতে চলে গেছে। হ্যাঁ? এরকম অনেকগুলা হাদিস আছে, এরকম অনেকগুলা ব্যাপার আছে। তার মানে পুরা বিষয়টা তো আল্লাহ পাকের হাতে। এখানে তো আল্লাহর এখানে সার্বভৌমত্ব। এখানে তো আমি তার তো মানে আমি কি বলতে পারি সরি ইন্টারাপ্ট করার জন্য বলেন। সরি। তাহলে কি আমি হ্যাঁ, বলতে পারি যে আল্লাহ চাইলে আপনাকে হেদায়েত দিতে পারে অ্যান্ড সে চাইলেই আপনাকে হেদায়েতের পথে নিয়ে যেতে পারে অ্যান্ড আপনি যাবেন। এবং আপনাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হইছে। আপনি যদি না হেদায়েত প্রাপ্ত হন। আমি বলতেছি ইসলাম অনুসারে এই জিনিসটা আল্লাহ পাকের উপরে নির্ভরশীল। আমার উপরে নির্ভরশীল না। আমি চাইলেই আজকে হেদায়েতের পথে আসতে পারব না তো ভাই। এই কারণে আপনারা আচ্ছা। আল্লাহর কাছে বলেন। আমাকে কেন গালিগালাজ করেন? আমাকে কেন মারতে চান? আমাকে কেন কতল করতে চান? ভাই আমি কি এখানে কি করছি? আল্লাহর কাজ আমি করে ইসলাম অনুসারে আমি আল্লাহর কাজ করতেছি। আল্লাহ আমাকে যেটা আমাকে করায় নিচ্ছে আমাকে দিয়ে, সেটা আমি করছি। তাহলে আমাকে কেন গালিগালাজ? আমি তো বুঝতেছি না ভাই। এবং আল্লাহ পাকের জিনিসটাও তো আমি বুঝতেছি না ভাই। আল্লাহ পাক নাকি আমারে জাহান্নামে পোড়াবে অনন্তকাল। বিষয়টা কি ভাই? তোমার কাম আমি করলাম সারা জীবন, তুমি আমারে করাইলা। এখন গিয়ে আমারে পোড়াইবা। বিষয়টা কি? ভাই আমি তো কিছু বুঝতেছি না। এটারে কিভাবে ইনসাফ বলে একটু বুঝান তো ভাই? এই হাদিসের এই কথা অনুযায়ী তো তাহলে অনেক কিছু কনফ্লিক্ট করতেছে। তাহলে মানে বিষয়টা কি দাঁড়ালো? মানুষের কি কোনো আমলের মানুষের নামাজ কালামের এই যে তাহলে মানে ভ্যালু থাকলো কই তাইলে? আচ্ছা, আমি তাহলে আপনাকে এই ভ্যালু তো থাকলোই না। অবশ্যই ভ্যালু থাকলো না। আমি আপনাকে তাহলে এই বিষয়ে একটা আ ভিডিও আছে আমার কাছে। ভিডিওটা আমরা একটু দুইজনই দেখি। দেখেন। এই হাদিসের কথা অনুযায়ী কোন মুফতির কথা কি বলছে? এরকম কোন ভিডিও আছে? কোন ভালো?
অনেক ভিডিও আছে আমার কাছে। জি, এই আপনি যে আমি শুধু মুফতির ভিডিও একটি ভিডিও দেখাচ্ছি দেন। না। উনি মুফতির থেকেও বড়। উনি মুফতিদেরকে শিখায় আরকি। উনি হচ্ছে গিয়ে ডক্টর আবু বকর জাকারিয়া। উনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। ইসলামের ফিকহের উপরে পিএইচডি করা ব্যক্তি। উনার তাফসীর গ্রন্থটা সৌদি আরব সরকার দ্বারা স্বীকৃত তাফসীর। উনার বক্তব্য আমরা একটু শুনি। কয়েকজনের বক্তব্য আছে, আপনি একটু শোনেন, হ্যাঁ? আমি ছাড়ছি। আমাদের ভাগ্য আগে থেকে লেখা হয়েছে কে কি করবে, কে জান্নাতি কে জাহান্নামী। কেউ জেনা করলে পাপ করলে এর দায়ী কি, এটাও কি তাকদীরে লেখা ছিল? অবশ্যই লেখা ছিল, সব লেখা আছে। যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন, ওরা মিথ্যু, ওরা কুফরি কথা বলছে। আমাদের উপর নির্ভর করে আল্লাহ কিছু লেখেন নাই। আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন, স্বাধীন সত্তা তিনি। আপনি যদি বলেন যে একটা খেয়াল করেন আমরা করব বলে আল্লাহ লিখছেন, তাহলে অর্থ হচ্ছে আমি কিন্তু তাহলে যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখি, তাই না? এটা মিথ্যা কথা। আল্লাহ বলছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাইলে তা করতে পারবে না, আমি যা চাই তা হবে। সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না, ওটা খোঁজার দরকার নেই আমার। কেউ কেউ আছে যারা বলে যে আমরা করব বলে আল্লাহ লিখছেন। এই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে, তাই না? আচ্ছা ভাই, আমি যদি বলি যে আমি করব সেই জন্য আল্লাহ লিখছে, আল্লাহ কারোর জন্য কোনো কিছু করে? কথাটা যদি আমি বলি যে আমি করব এই জন্য আল্লাহ লিখছে, তাহলে আল্লাহর ইচ্ছাটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল না? বুঝছেন ভাই জিনিসটা? এই জন্যই কথাটা ভুল। কারণ এই কথাটা আপনি বললে আল্লাহ রুবুবিয়তে হাত দিয়ে দিচ্ছেন, আপনি আল্লাহ রুবুবিয়তকে স্টাবলিশ করতেছেন না। কিছু হবে দেখে আল্লাহ করবে এমন না। তার মানে কি আমার করার উপর আল্লাহ লিখা নির্ভর হইতে পারে এটা? না। জি, আসিফ ভাই ভিডিও পজ হয়ে গেছে, and ভালো করে তাহলে আসতেছে না। তারপরে হ্যাঁ ভাই, কি বললেন? ভিডিও অনেক ডিস্টার্ব হচ্ছে, ভালো করে আসতেছে না এবং মাঝে মধ্যে পজ হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো একদম একদম খুব স্মুথলি শুনতে পাচ্ছি। জি, আমারও তো নেটওয়ার্ক সম্পূর্ণ ঠিক আছে। আপনার কথা আসতেছে বাট ভিডিওটা কমপ্লিটলি আসতেছে না। আর যাই হোক, আমরা মূল থিমটা বুঝতে পেরেছি এখানে কি বলছে। আমার কাছে আরো অনেকগুলা ভিডিও আছে এই বিষয়ে। আ আ আপনি যদি এই বিষয়ে কিছু বলতে হয় তাহলে বলেন, তাহলে শুনি আপনার কথা। জি, আমি বলতে চাচ্ছি, তাহলে কি মানুষের ফ্রি উইল নাই? মানুষকে ফ্রি উইল দিয়ে সৃষ্টি করা হয় নাই? ইসলামে কি তাহলে মানুষকে ফ্রি উইল দেওয়া হয় নাই ইসলাম ধর্ম অনুযায়ী? ইসলাম ধর্মে যেটা বলা আছে যে ফ্রি উইলে যে বিশ্বাস করবে, এই যে দেখেন, এইটা যদিও হাসান গ্রেডের হাদিস, হাসান সহিহ হাদিস। এখানে যে জিনিসটা বলা আছে, হাদিসটা দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আপনি নাম্বারটা স্ক্রিনশট মেরে রাখেন, তাহলে পরে আবার চেক করে দেখেন। এখানে বলা হয়েছে যে যারা ফ্রি উইলে বিশ্বাস করে যে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি রয়েছে, মানুষ যা চায় সেটা করতে পারে, এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস না করেন, আপনি যদি মনে করেন যে আল্লাহ পাকের ইচ্ছাটা মানুষের কাজের উপরে নির্ভরশীল, আল্লাহ পাক কি লিখে রাখবে সেটা মানুষের কাজের উপরে নির্ভরশীল, এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। এই যে দেখেন এখানে লেখা আছে, among my people or among these people, the believers in free will be swallowed up and metamorphosed or pelted. এই কথাটা হাদিস গ্রন্থের ভিতরে লেখা আছে। হাদিস নাম্বার হচ্ছে ১০৯, মিশকাত শরীফের ১১৬ নম্বর না সরি ১১৬ নম্বর হাদিস মিশকাত শরীফের। এটা একটা হাসান সহিহ হাদিস। তাহলে তো ভাই মানুষের ফ্রি উইল বলে কিছু নাই। ইসলামে যেটা বলা আছে, ইসলামে যদিও অনেক জায়গাতে আবার মানে মানুষকে বিভিন্ন ধরনের সৎ কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে, এটা সেটা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ২ টা তো একই সাথে চলতে পারে না। ২ টা একই সাথে রান করতে পারে না। একটা থাকলে আরেকটা হয় না। একটা থাকলে আরেকটার অস্তিত্ব থাকে না। আ ইসলামে এই কন্ট্রাডিকশন গুলা আছে এবং ইসলামে অ অনেকগুলা জায়গাতে বলা আছে যে ফ্রি উইল বলে কিছু নাই। ইসলামে আল্লাহ পাক যেটা নির্ধারণ করে রাখে সেটাই হয়। তাহলে এটা কেমন হলো? এটা তো এই হাদিসটা দিয়ে তো আপনি পুরো সবকিছু কনফ্লিক্ট করে দিলেন। এন্ড সাধারণ মানুষ যারা আছে তারা তো এমনিতেই মানে ধরেই নিবে যে আমি যা করতেছি তাহলে তো এগুলো আল্লাহই হচ্ছে। এখন এখন সাপোজ ধরেন আমি আপনার সামনে পাইলাম আপনার আমি মেরে ফেললাম। এখন আমি বললাম আমার আল্লাহ করেছে এটা। তাহলে হ্যাঁ, এ কেমন হলো তাইলে? তাহলে বিষয়টা তো যদি আপনি ইসলামে পুরাই বিশ্বাস কনফ্লিক্ট। করেন যদি আপনি ইসলামে বিশ্বাস করেন তাহলে তো এটা বলাই যায় যে আপনি মাইরা বলবেন যে আমি আল্লাহ লেখছে এইজন্য মাইরা লাইছি। অসুবিধা কি?
এটা যদি আপনি ইসলামে বিশ্বাস করেন, যেমন এটা নিয়ে একটা মানে মজার হাদিস আছে, দেখেন আপনাকে আমি দেখাচ্ছি। একবার হযরত আলী হচ্ছে গিয়ে নামাজ পড়ে নাই, বুঝছেন? তারপরে মানে মোহাম্মদ আইসা তারে জিজ্ঞেস করছে যে, "এই তুমি নামাজ পড়ো নাই কেন?" তারপরে হযরত আলী বিরাট পংটা সে কইছে কি যে, "এটা তো আল্লাহ লিখে রাখছে। এইজন্য আমি পড়ি নাই।" আমরা একটু দেখি, এই হাদিসটা একটু দেখি। দেখেন আপনি আ হাদিসটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আ সহিহ মুসলিম হাদিস একাডেমি ১৭০৩ নাম্বার হাদিস। দেখেন এখানে বলা হচ্ছে, আলী ইবনে আবু তালিব থেকে বর্ণিত। মানে হযরত আলী বলছে এটা। আর মানে বর্ণনা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা তার ও ফাতিমার কাছে এসে জিজ্ঞেস করলেন, "তোমরা কি তাহাজ্জুদের সালাত আদায় করো না?" তখন আমি মানে আলী বলল, "হে আল্লাহর রাসূল, আমরা সবাই তো আল্লাহর নিয়ন্ত্রণাধীন। তিনি ইচ্ছা করলে আমাদেরকে জাগিয়ে দিতে পারেন।" মানে মোহাম্মদ এসে জিজ্ঞেস করতেছে, "এই তোমরা তো তাহাজ্জুদের নামাজ-টামাজ পড়ো না কেন? সমস্যাটা কি?" মানে এই মানে ইয়াটা হইতেছে এরকম, অ্যাপ্রোচ হইতেছে এরকম, "এই তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন?" তো না, আলী বিরাট পোংটামি কইরা উত্তর দিছে। দেখেন কত বড় পোংটা বেড়ায়। উত্তর দিচ্ছে, "এগুলো তো সবই হে আল্লাহর রাসূল, এগুলো তো সবই আল্লাহর নিয়ন্ত্রণাধীন। তিনি ইচ্ছা করলে আমাদেরকে জাগিয়ে দিতে পারেন। মানে হচ্ছে তিনি তো আমাদেরকে জাগান না, এজন্য তো আমরা পড়ি না। এটা তো আল্লাহর ব্যাপার। আল্লাহ আল্লাহ জাগাইতেছে না, এটা তো আল্লাহর হ্যাঁ, দোষ।" হ্যাঁ, বুঝছি, বুঝছি। এর হ্যাঁ। পরবর্তী হাদিস মানে রিপ্লাইটা কি তারপরে? তখন আলী বলেছেন, আমি এ কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন। যখন তিনি ফিরে যাচ্ছিলেন আমি শুনতে পেলাম তিনি উরুর উপরে সজোরে হাত চাপড়ে বলছেন, "মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিতর্ক করতে অভ্যস্ত।" মানে মোহাম্মদ এমনই চেঁচ্ছে, সে তার উরুর উপরে থাম, থাম করে থাপড়াইতেছে হাত দিয়া, নিজের হাত দিয়ে উরুর উপরে থাম, থাম করে বাড়ি মারতেছে, এবং মানে রাগে অনেক সময় আমরা করি না? রাগে নিজেরে থাপ্পড় দেই বা নিজের একটা ঘুষি মারি, হুম? হুম, হুম। যে মানে কি কইলো? আমি কিছু করতে পারতেছি না, কিন্তু আ রাগটা আমার প্রশমন করতে হবে। মোহাম্মদ এই মানে খুব চিড়া গেছে, বোঝাই যাচ্ছে যে খুব জোরে সে সজোরে হাত চাপড়ে বলছেন, মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিতর্ক করতে অভ্যস্ত। মানে মুহাম্মদের কাছে এই প্রশ্নটা, এই কথাটার কোনো উত্তর ছিল না। কারণ মুহাম্মদ আগেই এই সমস্ত উল্টাপাল্টা ধুনফুন বইলা দিছে যে সবকিছু আল্লাহই নিয়ন্ত্রণ করে। আলী করছে কি, এটারে সে ব্যবহার করছে। তা মুহাম্মদের কথাটারই আলী সুন্দর করে ব্যবহার কইরা কইছে যে, তুমি তুমি তো মানে এগুলো তো আল্লাহই পারলে আমারে চাইলে আমারে জাগায় দিতে পারত। আল্লাহ তো জাগায় নাই। এখন মোহাম্মদ গেছে ফাইসা, কথার মার প্যাচে গেছে ফাইসা। এখন সে করতেছে কি, নিজের গায়ে নিজে বাড়ি মারতেছে, থাপ্পড় মারতেছে। এই হাদিসটা পড়ে আপনার কাছে কি মনে হচ্ছে ভাই? উম কি বলবো আসলে? এটার পরবর্তী কোনো হাদিস আছে নাকি এইটুকুই শেষ? এটুকুই শেষ। এইটার অনেকগুলা ভার্সন আছে, অনেকগুলা হাদিস আছে। দেখেন এই যে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ১৬৯১। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আত্মা আল্লাহর কবজায়। তাই তিনি যখন আমাদের উঠাবার ইচ্ছা করেন তখন উঠান। মানে আলী কইতেছে যে আমি নামাজ পড়ুম না। তাহাজ্জুদের নামাজ পড়ুম না। আল্লাহর আমার আত্মা তো আল্লাহর কবজায়। তখন তিনি উঠাইতে ইচ্ছা করলে উঠাইবেন। তখন মোহাম্মদ ফিরে যাওয়ার সময় মানে নিজের রানে হাত মারছেন এবং বলছেন, "মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্কপ্রিয়।" মানে মোহাম্মদ গেছে চেইতা এই কথা শুইনা। সে উত্তরও দিতে পারতেছিল না, কিন্তু চেচ্ছে ঠিকই। মানে মারাত্মক চেতা চেচ্ছে। সে নিজের গায়ে থাপ্পড় মারতেছিল যাওয়ার সময়। তাইলে তো ভাই মানে বিষয়টা কেমন হইতেছে বলেন তো? এখন তো মানে পুরা প্যাচ লেগে যাচ্ছে না? হ্যাঁ, প্যাঁচ তো লাগতেছে এবং এটার জন্য আমি মানে কাউকে জিজ্ঞাসাও করবো এটাকে মানে অন্য কাউকে। যেহেতু আমি নিজে না কোনো মুফতি, না আমার হচ্ছে মানে ওই লেভেলের বিশাল, বিশাল হাদিস পড়ে পুরো হাদিস মুখস্থ এরকম হাদিস বিশারদ আমার জ্ঞান নেই। তো আচ্ছা। আমি ভাই আপনি এটা যখন যখন আপনি কারো সাথে আলোচনা করতে যাবেন এই বিষয়ে, তখন এই যে এই লেখাটা দেখেন, ইসলামের অন্যতম ভিত্তি তাকদীর প্রসঙ্গে। এই লেখাটা পুরাটা আপনি আগে একটু নিজে পড়ে নিবেন, হ্যাঁ? এবং হুম, ভিডিও হুম। আছে, এই লেখার ভিতরে অনেকগুলা ভিডিও আছে। সেই ভিডিওগুলা দেখে নিবেন। তারপরে আপনি আলোচনা করতে যায়েন। কারণ হচ্ছে আপনারে কোন এক মুমিনের কাছে গেলে ধুনফুন বুঝায় দিব। হ্যাঁ? যে, "আরে না, এগুলা তো এরকম না। নাস্তিকরা মিথ্যা কথা বলে। নাস্তিকরা জাল হাদিস দেয়। নাস্তিকরা অনেক ছাপাবাজ, নাস্তিকরা বাটপার, নাস্তিকরা ইসলাম সম্পর্কে কটূক্তি করে।" এগুলা এগুলা বলবে আপনাকে, হ্যাঁ? কিন্তু আপনি যাওয়ার আগে এই লেখাটা পুরাটা আগে পড়ে নিবেন। পড়ে তারপরে যায়েন। তাইলে আর কোন সমস্যা নেই। তারপরে আপনি মানে ওদের লেখা পড়েন, ওদের সাথে আলোচনা করতে যান।
তখন আপনি আলোচনাটা করতে পারবেন। আপনার সপক্ষে অনেক দলিল প্রমাণ থাকবে। এই কারণে আপনাকে বলছি এই লেখাটা ভালো করে পড়ে নিয়েন যাওয়ার আগে। আপনি পড়বেন। এখন আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি তাহলে। যদি আমরা আল্লাহ জোর করে কাউকে ধরেন, ধরেন আপনি নাস্তিক হইছেন, আল্লাহ আপনাকে নাস্তিক বানাইছে। জোর তাহলে এই করে যে আমি একবারও বলি নাই। আমি বলছি আল্লাহ পাক করায় নেয়। যে আচ্ছা মানুষ যাই করে করেন ইসলাম কি? অনুসারে করেন কি? আল্লাহ পাক হোয়াট ইজ দ্য হাদিসে যেটা সিচুয়েশন? আছে করায় নেয়। এবং আল্লাহ পাকের আর জোর করা লাগে না। আল্লাহ পাক হুকুম দিলেই হয়ে যায় ভাই। তাহলে এই কথা যদি হয় তাহলে তো যে শাস্তি, পুরস্কার এগুলো তো অর্থহীন হয়ে গেল না? এবং আপনার কোরআনে তো এরকম আয়াতও আমার যতটুকু মনে হয় আছে যে, যে চায় ঈমান আনুক এবং যে চায় কুফর করুক। কাহাফ সূরার আয়াত আমার কত নাম্বার আমার ঠিক জানা নাই। এরকম একটা আয়াতও তো আছে। তো এই বিষয়গুলো তো মানে একেকটা কোন অর্থ বোঝানো হয়েছে। যেমন কাহাফ সূরায় বলা আছে, যে চায় সে ঈমান আনুক, যে চায় সে কুফর করুক। এখন কাহাফ সূরা এটা আবার কোন তাফসীরের ভিত্তিতে বলা আছে সেটাও একটা কথা। আপনি কি একটু বের করতে পারবেন? না, এটা হচ্ছে গিয়ে আল্লাহ পাক যে আ বলছে যে যায় যে চায় ইচ্ছা করুক, যে চায় ইচ্ছা করুক বিশ্বাস করতে, ইচ্ছা করুক বিশ্বাস না করতে। এই রকমের কথা কোরআনের আয়াতে যেটা বলা আছে যে আল্লাহ মানুষ যে ইচ্ছা করে সেই ইচ্ছাটাও আল্লাহর উপরে নির্ভরশীল। মানুষ নিজে থেকে কোনো কিছু ইচ্ছা করতে পারে না। আপনি কি সেই আয়াতগুলা দেখবেন? জি, একটা দেখান। আচ্ছা। তাহলে কি এই সিদ্ধান্তে আমরা আসতে পারি যে আমরা সিদ্ধান্তই নেই না। এটা কি আল্লাহর সিদ্ধান্ত সবগুলো? যেমন আপনি যে আল্লাহ সিদ্ধান্তটা নিচ্ছেন। আল্লাহ আগে থেকে যে সিদ্ধান্তটা নিয়ে রাখে মানুষের সেইটাই ইচ্ছা করতে হয়। মানুষের ইচ্ছাটা হচ্ছে নির্ভরশীল ইচ্ছা। আল্লাহর ইচ্ছাটা হচ্ছে অনির্ভরশীল। কোরআনে যেটা বলা আছে আ এই যে দেখেন এই লেখাটার ভিতর থেকে দেখা যাচ্ছে আল্লাহ আগে ইচ্ছা করেন, বান্দার ইচ্ছা নির্ভরশীল। হ্যাঁ? কোরআনে যেটা বলা আছে, কোরআনের সূরা তাকবীর আয়াত ২৯ এ যেটা বলা আছে, তোমরা ইচ্ছা করো না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন। তোমরা তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন। এই কথাটা দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে যে আল্লাহর সম্মতি আছে? এরকম কিছু বোঝাচ্ছে? না, এখানে বলা হচ্ছে যে তোমরা ইচ্ছা করতে পারো না। মানে আমি ইচ্ছা করতেই পারবো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন। আমার সেই মনে সেই ইচ্ছাটা আসবেই না যতক্ষণ না যদি না আল্লাহ পাক আমার জন্য এটা ইচ্ছা করে রাখেন ততক্ষণ পর্যন্ত আমার মনে সেই ইচ্ছাটাই আসবে না। আমি আমার ইচ্ছাটা স্বাধীনভাবে আমি করতে পারবো না তো। ইসলাম অনুসারে আল্লাহ সেই সৃষ্টির আদিতে সেটা ইচ্ছা করে রাখতে হবে। তারপরে আমি সে যদি ওইটা ইচ্ছা করে রাখে তাইলে আমি সেটা ইচ্ছা করতে পারবো। ইসলাম অনুসারে। এখন আপনাকে আমি এই জিনিসটা একটু দেখাচ্ছি দেখেন। এটা হচ্ছে একটা টাইমলাইন, হ্যাঁ? আ আল্লাহর ইচ্ছা অনির্ভরশীল এবং আবুল আহাবের ইচ্ছা নির্ভরশীল। তারপর কাজ বা ইচ্ছার বাস্তবায়ন। এখন এই সরলরেখাতে আমরা এই জিনিসটাকে যদি রাখি দেখেন, সৃষ্টির আদিতে আল্লাহর ইচ্ছা পূর্ব নির্ধারণ। সৃষ্টির আদিতে আল্লাহ পাক ইচ্ছা নির্ধারণ করে রাখেন কোন ঘটনা কিভাবে ঘটবে সবকিছু আল্লাহ পাক ইচ্ছা করে রাখছেন সেই সৃষ্টির আদিতে। উদাহরণ, আবুল আহাবের পরিণতি কি হবে বা আচার-আচরণ কি হবে সেটা আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টির আগে ইচ্ছা করে রাখছেন এবং লাউহে মাহফুজে সেই জিনিসটাকে লিখে রাখছেন এবং ৬১০ সালের পরে যখন আবুল আহাব বড়-টড় হইছে, মুহাম্মদের সাথে গ্যাঞ্জাম হইছে, তখন আবুল আহাবের ইচ্ছা হইছে যে মুহাম্মদের বিরোধিতা আমি করব। কারণ, কারণ কি? কারণ হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির বহু আগেই আল্লাহ পাক আবুল আহাবের জন্য এই ইচ্ছাটা করে রাখছিল। এই কারণে আবুল আহাব কিন্তু নিজে থেকে তার ইচ্ছাটা কিন্তু জাগ্রত হয় নাই। আবুল আহাবের ভিতরে এই ইচ্ছাটা জাগ্রত হইছে কারণ হচ্ছে আল্লাহ পাক তার জন্য এই ইচ্ছাটা করে রাখছিল। সেটারও আমি দলিল দেখাবো আপনাকে। এবং এরপরে যখন আবুল আহাবের মধ্যে সেই ইচ্ছাটা জাগ্রত হইল তখন সে মোহাম্মদের মোহাম্মদের বিরুদ্ধে করলো আরকি মানে মোহাম্মদের বিরোধিতা করলো। এখন আমরা দেখি এই জিনিসটা হাদিসে কি বলা আছে দেখেন। সরি। আমি হাদিস থেকেও দেখাচ্ছি এই জিনিসটা। এটা হচ্ছে তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ২১৫৮ নম্বর হাদিস। এই হাদিসটা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হুম, দেখতে পাচ্ছি। আচ্ছা।
এই হাদিসটার ভিতরে এখানে এক জায়গায় বলা আছে যে তিনি বলেন, "উম্মুল কিতাব কি তা জানো?" আমি বললাম, "আল্লাহ ও তার রাসূল ভালো জানেন।" তিনি বলেন, "এ হলো এক মহাগ্রন্থ। আকাশ সৃষ্টির পূর্বে এবং জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করে রেখেছেন। এতে আছে ফিরাউন, জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের ২ হাত ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে সে নিজেও।" তাহলে এই কথাটা আল্লাহ পাক কবে লিখে রাখছে ভাই? এই যে মানে সৃষ্টির আবু পূর্বেও, লাহাব যে সৃষ্টির পূর্বেও, আকাশ সৃষ্টির পূর্বেও, জমিন সৃষ্টির তাইলে তো পূর্বেও। তাইলে তো এটা তো আল্লাহ পাক আগে ইচ্ছা করে রাখছে। এখন বলেন যে ৬১০ সালের পরে যখন আবু লাহাবের সাথে মুহাম্মদের গ্যাঞ্জাম হইল বা আবু লাহাব যে মুহাম্মদের বিরোধিতা করল, এইটা কি আবু লাহাব মানে স্বেচ্ছায় নিজ ইচ্ছায় সে বিরোধিতা করছিল নাকি সে আল্লাহ পাকের লিখিত মানে ইচ্ছা এবং লিখিত মানে তাকদীর এই ২ টাকে সে ফলো করছে? হ্যাঁ, এটা তো আল্লাহ পাকের ইচ্ছাই হইছে। ইচ্ছায় তো হইছে এবং আল্লাহ পাক তো তাকে দিয়ে করায়ও নিছে সেই জিনিসটা নাকি? হুম, হুম। এবং লিখাও রাখছে সেই জিনিসটা নাকি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বাট আরেকটা এই ফ্লো চার্ট দেখি, এই এই আরেকটা ফ্লো চার্ট আসিফ দেখি। ভাই, আমি ইন্টারাপ্ট করার জন্য খুবই সরি। বাট একটা লাইন বলতে চাচ্ছি। এই যে আপনার যেটা যে লাইনটা আমাকে দেখালেন একটু আগে, যে তোমরা ইচ্ছা করতে পারো না যদি না আল্লাহ ইচ্ছা করে। তো এটার তর্জমা, এটার ব্যাখ্যা তো অনেকে এইভাবে দিচ্ছে বা এইভাবে দেয় যে আল্লাহ চাইলে আপনাকে ইচ্ছা করার ক্ষমতা নাও দিতে পারতেন। আপনাকে ইচ্ছা করার ক্ষমতা দেন। হ্যাঁ? আপনি ইচ্ছা সিদ্ধান্ত করার নিবেন সেই। ক্ষমতা দেখ নাকি না দেখ, সেই ইচ্ছাটা শুধুমাত্র ওই আল্লাহ যেটা ইচ্ছা করে রাখছে সেটাকেই ফলো করতে হবে। আমি তো বলেই দিছি ভাই, আপনি মনে করেন এটা ইসলাম অনুসারে আপনার ইচ্ছাটা হচ্ছে একটা ইলিউশন মাত্র। আপনি মনে করেন যে আপনি ইচ্ছা করতেছেন, কিন্তু আসলে সেটা আল্লাহর ইচ্ছারই বাস্তবায়ন। আপনি ধারণা করতেছেন যে এটা আমি ইচ্ছা কইরা মানে আ কলিমুদ্দিনরে একটা লাথি মারলাম আমি নিজে ইচ্ছা কইরা। কিন্তু ইসলাম অনুসারে এটা হচ্ছে আপনার একটা ইলিউশন, মানে আপনার একটা কল্পনা। আসলে আল্লাহ পাক আপনার জন্য এটা অনেক আগে সৃষ্টির আদিতে এটা লিখা রাখছে, আপনি লাথিটা মারবেন। এই সময় লাথিটা মারবেন। এটা আল্লাহ পাক আগে থেকে লিখা রাখছে, ইচ্ছা করে রাখছে এবং আপনার দিয়ে এটা করায়ও নিছে। আপনি জাস্ট মনে করতেছেন যে এটা মনে হয় আমি নিজ ইচ্ছা করে করতাছি। হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা, আমরা আরেকটা ফ্লো চার্ট দেখি। এখানে দেখেন স্বাধীন ইচ্ছা বনাম তকদির। বাম পাশে স্বাধীন ইচ্ছা। বাইরের কোনো এজেন্ট যদি এটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু সেটা স্বাধীন ইচ্ছা থাকে না। মনে করেন আপনার ইচ্ছাটা তখনই শুধুমাত্র স্বাধীন যখন আপনার ইচ্ছাকে অন্য কোনো থার্ড পার্টি কোনোভাবে নিয়ন্ত্রণ না করতেছে, ম্যানিপুলেশন না করতেছে। কিন্তু ইসলামের তাকদিরে আমরা দেখি বাইরের এজেন্ট আল্লাহ ৫০,০০০ বছর আগে লিখে রাখছে, ম্যানিপুলেট করতেছে, আপনার অন্তরে মানে মোহরও মারতে পারে, হিদায়াতও দিতে পারে এবং আপনি যাকে আপনাকে যদি পথভ্রষ্ট করে তাহলে আপনি আর পথে আসতে পারবেন না। সমস্ত কিছু আল্লাহর আ মানে ইচ্ছাধীন এবং আরেকটা ফ্লো চার্ট আপনাকে হ্যাঁ, আসিফ দেখাই। ভাই, আমি ফাইনাল কথায় আসি। অনেকগুলো আয়াত দেখছি, অনেক বিস্তারিত দেখছেন। আমি মূল কথায় আসি। তাহলে আপনার এই যে আয়াতগুলো দেখালেন, হাদিস দেখালেন, এই কথা অনুযায়ী হচ্ছে একটা মানুষ, একটা বান্দা যাই করবে সেটা আল্লাহর ইচ্ছায় করতেছে, আল্লাহর ইচ্ছা করে রাখছেন দেখে সে করতেছে। সে যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা আল্লাহর ইচ্ছা করে রাখছিল বিধায় সে সিদ্ধান্তটা নিচ্ছে। তার কোনো ফ্রি উইল নাই, তার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। এটা তো বোঝাতে চাচ্ছেন? ইসলাম অনুসারে, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই আমি ইসলাম দিয়ে বলতেছি। তাহলে এই কথাটাই যদি আমি ধরে নেই, তাহলে এই যে বান্দার তওবা করার যে প্রসেস গুলা, তারপর হচ্ছে আপনার কর্মফল, তারপর হচ্ছে শাস্তি, জান্নাত জাহান্নাম, এই যে বিষয়বস্তুগুলো আছে, এই কথার সাথে তো এই কথা মানে তাহলে তো হলো না। তাহলে তওবা কিসের জন্য খোলা আছে তাহলে? আল্লাহর যদি ইচ্ছাই হলো তাহলে তওবা কিসের জন্য খোলা রাখছে? আবার এই এত কেন বলল যে আ যে চায় সে, সরি আরেকটা মনে নাই যে এরকম, সরি আমি একটু দেখতেছি। তোমার আ যে চায় সে সৎ পথ গ্রহণ করুক। হ্যাঁ? সূরা তাকবীরে এই কথাটা বলা আছে। তাহলে এই কথাগুলো কি আমি মানে কিভাবে নেব? এখন আমি ধরেন আ শুরু থেকে দেখতেছি। এরকম না যে আমি মুসলিম দেখে আমি ইসলাম ধর্ম, সরি আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি এমন না। ধরেন আমি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে দেখতেছি। হ্যাঁ? তাহলে আমি এই যে আয়াতগুলো দেখলাম, এখানে তো এক আয়াতে বলাই আছে যে চায় যে সৎ পথ গ্রহণ করুক, যে চায় সে কুফরি করুক। আবার এই আয়াতটাও আছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইচ্ছা করতে পারো না যদি না আল্লাহ ইচ্ছা করেন। তাহলে এই ২ আয়াতের তাফসীরটা কি হলো তাহলে? আমি কি এই জাস্ট এই ২ আয়াতের তাফসীরটা বললেই তাইলে বুঝতে পারবো, ক্লিয়ার হবো। ভাই এই ২ টা জিনিস একটা আরেকটার সাথে লজিক্যালি কন্ট্রাডিক্ট করে। এইটা আ
মানে যুক্তিবিদ্যার যে মৌলিক সূত্র আছে, অ্যারিস্টটলের যে ৩ টা মৌলিক সূত্র আছে, সেই ৩ টা মৌলিক সূত্রের একটা ল অফ নন কন্ট্রাডিকশন এটাকে সরাসরি মানে ভায়োলেট করে। ২ টা একই সাথে ঘটতে পারে না। আপনি যদি আ মানে ইসলামিস্টরা আপনাকে বুঝাবে যে ২ টা একই সাথে ঘটতে পারে। কিন্তু এই ২ টা একই সাথে ঘটতে পারে না। এই ২ টা একসাথে ঘটা সম্ভব না। হুম? আপনার যদি স্বাধীন ইচ্ছাশক্তি থাকে, তাহলে সেখানে আল্লাহ পাকের কোনো আ সার্বভৌমত্ব থাকে না। আপনার উপরে আল্লাহ পাকের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আর আল্লাহ পাকের যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে আপনার ইচ্ছাটা স্বাধীন না। এই ২ টা একই সাথে এক্সিস্ট করতে পারে না। এই ২ টা আ পরস্পর বিরোধী কথা, কন্ট্রাডিক্টরি কথা। হ্যাঁ, সেটা বলতেছিলাম। আবার এই আয়াতও আছে যে আল্লাহ কারোর উপর জুলুম করেন না। তাহলে তো এই ৩ টা আয়াত মিলিয়ে আসলে মানে কি বোঝানো হচ্ছে বা এই ৩ টা আয়াতের এই তাফসীর কি? আয়াতগুলা যদি আপনি ভালো করে পড়েন, কোরআনের এই জিনিসগুলা যদি আপনি ভালো করে পড়েন, তাহলে আপনার যে যৌক্তিক সিদ্ধান্ত, যে আপনি যদি নিরপেক্ষভাবে যৌক্তিক সিদ্ধান্ত নিতে চান, তাহলে আপনার সিদ্ধান্তটা হওয়ার কথা যে এই জিনিসগুলা যারা লিখছে তাদের মনে একেক সময় একেক চিন্তা আসছিল, তারা এগুলা বইরে দিছে। আবার কয়েকদিন পর আরেক টাইপের চিন্তা আইছে, সেটাও বেড়ে দিছে। তারা তখন বুঝে নাই যে এগুলা যে পরস্পর বিরোধী হইতেছে, কথাবার্তাগুলা যে একটা আরেকটার বিরুদ্ধে চলে যাচ্ছে, এই জিনিসটা ওই মূর্খ মুহাম্মদের মাথায় তখন সেই সময় ঢুকে নাই। মূর্খ মুহাম্মদ আল্লাহরে বড় করতে গিয়া এমনই বড় করে ফেলাইছে, মানে সে মানে আল্লাহর প্রশংসা করতে গিয়া, আল্লাহর করতে গিয়ে এমনই বড় করে লাইছে, যেটার কারণে অন্যান্য বিষয়গুলা মানে যৌক্তিক কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। যদি আপনি যুক্তিবিদ্যা সেখানে এপ্লাই করেন, এই কারণেই যুক্তিবিদ্যা পড়া একদম সম্পূর্ণভাবে, ফিলোসফি পড়া, যুক্তিবিদ্যা পড়া সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আপনাদেরকে যুক্তিবিদ্যা, অ্যারিস্টটলিয়ান ফিলোসফি বা গ্রিক ফিলোসফি, গ্রিক যে দর্শন, সেটা পড়া এই মুসলমানদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ হচ্ছে এইগুলা পড়তে গেলেই, আপনি যুক্তিবিদ্যা পড়তে গেলে, যুক্তিবিদ্যার যে মৌলিক সূত্র পড়তে গেলেই আপনি বুঝতে পারবেন যে ইসলামের ফাউন্ডেশন ভেঙে যাচ্ছে। এই কারণে আহ, ইমাম গাজ্জালি সারা জীবন যুক্তিবিদ্যা টিদ্যা পইরা শেষে সে বুঝতে পারছে যে যুক্তিবিদ্যা যত পড়ছি তত আমার ইমানের অবস্থা কাহিল হয়ে গেছে। এই কারণে সে শেষ বয়সে বইলা গেছিল যে কেউ যেন ফিলোসফি, যুক্তিবিদ্যা এগুলা না পড়ে, এগুলা পড়লে ইমান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা, যদি আমি এই কোশ্চেন নিয়ে আসি নাই, আপনার ওই যে ভাইয়াটা বলছিল যে আপনি হেদায়েতপ্রাপ্ত হন, আপনাকে বলে গেছে আপনি হেদায়েতপ্রাপ্ত হন। এখন সে যদি আল্লাহর কাছে দোয়া করে, ধরেন ইসলামের কথায় আসতেছি, সে আল্লাহর কাছে দোয়া করলো যে আসিফ ভাই, আল্লাহ আসিফ ভাইকে তুমি হিদায়াতপ্রাপ্ত করে দাও, সে মুসলমান হোক। তার দোয়াটা ধরেন কবুল হলো। এখন এটাও তো বলা আছে ইসলামে যে দোয়া করার বিষয়টা যে কবুল হয়। তো এখন আপনি যদি আপনার ইচ্ছেই চলেন, এখন আরেকজন আবার মানে আরেকজন দোয়া করলো যে আপনি ইসলাম গ্রহণ করেন এবং কবুল হয়ে গেল। মানে এই বিষয়গুলো যে আপনি বললেন যে একটা আরেকটার সাথে কনফ্লিক্ট করতেছে, যুক্তিবিদ্যার সাথে মিলতেছে না। তো এটা কেমন হলো তাহলে? ধরেন আমি মানে সেই ব্যক্তি আবার দোয়া করলো আল্লাহ তাআলার কাছে যে আসিফ ভাই মুসলমান হয়ে যাক বা আসিফ ভাইকে হেদায়েত দাও। এন্ড আপনি হেদায়েত প্রাপ্তও হলেন। তাহলে এখানে আবার সেই আগের কথাটার মানে মিল কোথায়? ভাই এগুলো তো প্রত্যেকটাই, তো বললাম তো, প্রত্যেকটাই একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে। এই যে এই মানে জটিলতাগুলা, মানে ইসলামের যে প্রারম্ভিক আমলেও এই জটিলতাগুলা উদ্ভব ঘটছিল, এবং তখন বিভিন্ন ইসলামিক স্কলার এই জিনিসগুলাকে নানাভাবে গোজামিল টোজামিল দিয়া মানে মানে করার চেষ্টা করছে। যেমন ইমাম ইবনে তাইমিয়া এই জিনিসটাকে গোজামিল দিয়া মানে এই প্রবলেম গুলার সলিউশন বের করার চেষ্টা করছে। কিন্তু সে যে গোজামিল দিচ্ছে, সেটা আপনি শুনলেই বুঝতে পারবেন সে গোজামিল দিচ্ছে। আপনাকে আমি আরেকটা তাহলে ভিডিও দেখাই, আপনি এই ভিডিওটা একটু দেখেন যে ইমাম ইবনে তাইমিয়া এই কি গোজামিল দিচ্ছে। আপনি আহমদুল্লাহর মুখের থেকে শুনি আমরা, দেখেন, আপনি নিজেই শুনবেন, নিজেই বুঝতে পারবেন যে এইগুলা যে একেবারে সেফ গোজামিল, সেফ টাউট বাটপারি করে কোনোভাবে মিলানোর চেষ্টা করা হইতেছে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আমরা এই ভিডিওটা একটু দেখি, দেখেন আপনি। কেউ খুন হলো, এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কি আরো কিছুদিন বাঁচত কিনা? এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন, খুব চমৎকার। সেই হাদিসটি পেশ করতে চাই। মানুষের তাকদীর, মানুষের হায়াত, রিজিক, এই বিষয়গুলো দুই প্রকার। একটা আছে চূড়ান্ত, একটা আছে অচূড়ান্ত। চূড়ান্ত যেটা, এই চূড়ান্ত হায়াত তার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে,
আরেকটা হলো অচূড়ান্ত, অর্থাৎ শর্ত সাপেক্ষ। এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে, এটা না করলে এতদূর হবে। এটা হলো অচূড়ান্ত। তো যেটা বলতেছিলাম, গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কোন মানুষ যদি কারোর হাতে খুন হয়, মারা যায়, আচ্ছা, এই তাজদি ভাই আপনি তো শুনলেন যে সে বলতেছে ইমাম তাইমিয়া নাকি যুক্তি দিছে যে ২ টা তাকদির আছে। একটা হইতেছে চূড়ান্ত তাকদির, একটা হইতেছে অচূড়ান্ত তাকদির। এখন হুম, বলেন তো যে এই চূড়ান্ত তাকদিরটা কে লিখছে আর অচূড়ান্তটা কে লিখছে? চূড়ান্ত তাকদীর আর অচূড়ান্ত তাকদীর এখন কে লিখছে জানি না। এখন মানে এই প্রশ্ন তো ২ টাই আমাকে তো করে আল্লাহই লাভ নেই। লিখছে। ২ টাই হ্যাঁ, তো আল্লাহই লিখছে। ইসলাম অনুসারে ২ টাই তো আল্লাহই লিখছে, হ্যাঁ, হ্যাঁ, নাকি? হ্যাঁ, তাহলে আল্লাহ পাক মনে করেন জানে যে আসিফ মহিউদ্দিন বাঁচবে আ ৭১ বছর। ৭১ বছর বয়সে ৭১ বছর ৩ মাস ৪ দিন ৩ ঘন্টা এই সময়ে আসিফ মহিউদ্দিন মারা যাবে। এটা আল্লাহ পাক চূড়ান্তভাবে লিখে রাখছে। এইটা আল্লাহ পাক জানে এবং এটা আল্লাহ পাক তাকদিরে বহু বছর আগে মানে সৃষ্টির আদিতে লিখে রাখছে। তাইলে আবার অচূড়ান্ত তাকদির সে কেন লিখলো ভাই? মনে করেন অচূড়ান্ত তাকদিরে সে লিখলো আল ম আ এ মানে মানে আসিফ মহিউদ্দিন ৬০ বছর বাঁচবে। এটারে রাখলো আবার অচূড়ান্ত। তাইলে ভাই অচূড়ান্ত লেখার মানেটা কি বুঝতেছি না তো ভাই। এটা তো হয় না তো। সে হুদাহুদি সে মিথ্যা কথা কেন লিখবে আল্লাহ? বুঝছি। আপনার পুরো বিষয়টা আমি বুঝতে পারছি। আপনি যা বোঝাতে চাচ্ছেন ফার্স্ট ক্লাস সবই বুঝছি এবং আমি যে আয়াতগুলো তুলে ধরলাম সেগুলো আমি একটু বিস্তারিত আবার দেখব, সমস্যা নেই। অ্যান্ড এই বিষয়ে আপনার সাথে হয়তো আবার আমার কথা মানে কথা আবার হবে। বাট আমি আজকে যে প্রশ্ন নিয়ে আসছিলাম সেই প্রশ্নটা এটা ছিল না। এই টপিকটা উঠছে হচ্ছে যে ভাইয়া বলে গেল যে আপনি হেদায়েতপ্রাপ্ত হন। একথা শুধু সেই বলে না, অনেকেই বলে। এখন তো সে বলে গেল আল্লাহ আপনাকে হেদায়েত দিক, হ্যাঁ? এখন তার কথা অনুযায়ী এখন তো আপনি হেদায়েতপ্রাপ্ত হবেন না। আচ্ছা যাই হোক এসব টপিক বাদ দেই।